বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ কাল আমার বাড়িতে গণেশ পুজো। আমি গত 4 বছর ধরে গণেশ পুজো করছি, এবছরেও করব। তো এখন আমি যাচ্ছি সমস্ত বাজার কিনে আনতে। আর এখানে তৈরি হচ্ছে লিস্ট কী কী লাগবে। মেসোমশাই যেগুলো বলেছে আমাকে, তো সেগুলো সব এরকম একটা খাতায় লিস্ট করে নিচ্ছি, যাতে আমার সব কিছু কিনতে সুবিধা হয়, ওখানে গিয়ে যাতে না কোনো কিছু ভুলে যাই বাজারে গিয়ে। তো সেই জন্য এরকম খাতায় আমি একটা লিস্ট বানিয়ে নিচ্ছি কী কী লাগবে পুজোর জন্য। তো এখন আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে যাব চন্দননগরে বাজার করতে। তো সব কিছু কিনে নিয়ে আসবো। তো চলো, তোমাদের সাথেও দেখা হবে, তোমাদেরকেও দেখাই কী কী কিনবো। এই যে দেখো, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখলাম একটা বিড়াল বসে আছে। আমি তো ফার্স্ট ভাবলাম বাবা এটা কালো মতো কি, আমি তো প্রথম ভেবেছিলাম প্যাঁচা, তারপর দেখলাম না, একটা বিড়াল। তো এখানেও বসে থাকে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আজকে পিপলাইকে নিয়ে যাইনি, যেহেতু অনেক জিনিস কিনে আনতে হবে। তো আমাকে পিছনে আমি বসি, সব কিছু ধরে আনবো, ঠাকুরটাও কেনার আছে। তো সেই জন্য আমরা দুজনেই বেরিয়েছি। এই দেখো, আমরা এখন চলে এসেছি দশকর্মার দোকানে। তো এখান থেকে ঠাকুর পুজোর সমস্ত জিনিস কেনা হবে। দেখো ঠাকুরটা কি সুন্দর, সব ঠাকুরগুলো একবার করে হাতে নিয়ে নিয়ে দেখা হচ্ছে কোনটা। আসলে আমাদের যেখানে ঠাকুরটা রাখা হয় সেই সিংহাসনটা খুবই ছোট, তো সেই জন্য একটু ছোট নিতে হবে, কারণ আমার এই বর্ষা গণেশ ঠাকুরটা খুবই পছন্দ হয়েছে, কিন্তু এটা নিতে পারবো না, কারণ সারা বছর ওখানে রাখা যাবে না। এরপর যাবে ফুল কিনতে। বাড়িতে অনেকই ফুল আছে, তাও কিছু একটু কুচো ফুল ভাবলাম নেব। আমাদের বাড়িতে অনেক ফুল সকালবেলায় তোলা হয়, সেগুলো বাপি তো তুলবে বলেইছে। তাও কিছু মানে কুচো ফুল কিনে নেব। দশকর্মায় সব জিনিস নেওয়া হয়েছে। এই যে আমি চলে এসেছি ফুলের দোকানে, এবার নেব ফুল। এখান থেকে নিব মালা আমার, তাই জন্য একটু কুচো ফুলও নিয়ে নিচ্ছি, আর একটু দূর্বাও নিয়ে নিচ্ছি, যেগুলো লাগে আর কি। একটু দুব্বো দিয়ে দেবেন। আমি দুব্বো 30 টাকা বাড়ি, আর গণেশ আছে টাকা কেউ না ফেলে দেওয়া হবে, আর আগে দিতে হবে। এই মালাগুলো কত? 10 টাকা। 10 টাকা। দশকর্মা নেওয়া হয়ে গেছে, ফুল নেওয়া হয়ে গেছে, মালা নেওয়া হয়ে গেছে। এবার বাকি আছে মিষ্টি। মিষ্টি মানে তো লাড্ডু। আমাদের কোনো দাদা লাড্ডু খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য নেব লাড্ডু, দই। এই যে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। ওইদিকে মৃত্যুঞ্জয় আর গেলাম না আজকে, কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে, বাড়ি ফিরে পুপলাইকে খাওয়াতে হবে, তার জন্য এখানে দাস থেকেই নিয়ে নেব। আমাদের এখানে জানো তো, মিষ্টির প্রত্যেকটা দোকানের মিষ্টির কোয়ালিটি খুব সুন্দর। আর মৃত্যুঞ্জয়টা তো একটু আলাদাই, ওখানকার মিষ্টি খেলে তো আর কিছু বলারই নেই। তো যাই হোক, আজকে এখান থেকে লাড্ডু নেব। লাড্ডু এখানে দু রকম আছে, একটা আছে 25 টাকা, এই যে বড়গুলোর নিচে আছে 25 টাকা, ওপরে আছে 50 টাকা, তার ছোটোগুলো হচ্ছে 8 টাকা করে। তো ওই 8 টাকা পিসের কয়েকটা লাড্ডু নেব, আর 25 টাকা বা 50 টাকা যে কোনো একটা নেব। ওটা একটা নেব মাঝখানে দেওয়ার জন্য, সব থেকে বড় গুণদাদাকে একটা লাড্ডু দেব। আর জানো তো, দোকানে দেখলাম একজন অর্ডার দিয়েছে, হয়তো জানি না, সেটা আবার আরও বড় লাড্ডু, জানি না সেটার দাম কত। এমনিতে তো 50 টাকা আর 25 টাকার বড় বড় লাড্ডু বিক্রি হচ্ছিল, আর ওটার কত দাম জানি না। আর এখানে চিড়ে মুরকি এগুলো সব নেওয়ার আছে, সেই জন্য এখানে একটা মুদিখানা দোকানে আমরা ঢুকেছি, যেখান থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে নেব। তারপর শীতের যেগুলো দিতে হয়, তো সেগুলো এখান থেকে নিয়ে এরপর বাড়ি ফিরবো। তুমি কি নেবে? ঠাকুর নেবে? কি নেবে? কি ঠাকুর? নিয়ে যাও, ঠাকুর নাও। এই দেখো নোনো, নোনা করো, এবার নোনা করে নাও, নোনা করে নাও। হ্যাঁ।
গুড মর্নিং বন্ধুরা। ভাবছো তো কেন গুড মর্নিং বললাম? তা কারণ এখন বাজে ভোর 5টা। আমি আজকে ভোর 5টার সময় উঠে সমস্ত জোগাড় করব। আসলে গণেশ পুজোর জোগাড়টা প্রত্যেক বছরই আমি করি, এটা আমার খুবই ভালো লাগে করতে। আর প্রথম আমি গণেশ পুজো আমি শুরু করেছিলাম এই বাড়িতে এসে, আমার খুব প্রিয় গনুদাদা, তো সেই জন্য আমি এখানে প্রথম শুরু করেছিলাম গণেশ পুজো। তো সমস্ত জোগাড়গুলো আমি নিজের হাতে করি, আর শুধু ভোগটা বাপি বানিয়ে দেয়, কারণ ওটা গুরু মন্ত্র না হলে ভোগ বানাতে নেই, তো সেই জন্য আমি করতে পারি না। বাকি সমস্ত জোগাড়গুলো আমি করব। এই যে দেখো চৌকির মধ্যে সমস্ত আলপনা দেওয়া হয়ে গেছে, আর এই যে বড় লাড্ডু কাল রাত্রে যেটা এনেছিলাম আমার গনুদাদার জন্য, আর বাকি ছোট ছোট লাড্ডু দিয়ে চারিদিকটা সাজিয়ে নেব। তো সমস্ত জোগাড়গুলো করে নেব, কারণ সকাল 7টার সময়ই মেসোমশাই চলে আসবে। মেসোমশাইয়ের অনেকগুলো পুজো আছে, তো সেই জন্য আমাদের পুজোটা সবার প্রথমে করবে বলে তাড়াতাড়ি করে সব জোগাড়গুলো করে নিলাম। এই দেখো আমার সমস্ত জোগাড়গুলো কমপ্লিট হয়ে গেছে। এবার মেসোমশাই আসার অপেক্ষায় বসে আছি। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখো আমি ঘরে নিজের মতো করে পুজো করি, আমি বিশাল বড় করে কিছু পুজো করি না, তো আমার সাধ্য মতো আমি যতটা পারি করি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমি কিভাবে পুজো করি কী করি সেগুলো আমার মনে হয়েছিল যে তোমাদেরকে একটু দেখাই, তোমাদেরও ভালো লাগবে। দেখো আমাদের তো বড় বিশাল পুজো করা সম্ভব নয়, তাই ঘরের মধ্যে ছোট করে নিজের মন থেকে ভালোবেসে পুজো করলে সেটাই আমার কাছে মনে হয় সবথেকে বেশি বড়। কত কি মানে বিশাল কিছু আয়োজন করে পুজো করলেই যে সেটা পুজো হয়, এটা আমি মনে করি না। আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েই পুজো করার চেষ্টা করেছি। গনুদাদারও আশা করব ভালো লাগবে আমার পুজোটা, কারণ সত্যি আমি মন থেকে এটা আমার মানে কি বলবো, আমি খুবই মন থেকেই পুজোটা করি, আমার খুব ভালো লাগে। প্রত্যেক বছর চেষ্টা করি যে আমার মতো করে পুজোটা করতে। এই দেখো এখানে সুজি বাপি বানিয়েছে, সুজি ভোগ দিয়েছে, আর এই যে সুজিতে কাজুগুলো সুন্দর করে ভেজে খুব সুন্দর হয়েছিল সুজিটা। আর এখানে লাড্ডু আমার গনুদাদার জন্য লাড্ডু, এটা মাঝখানেরটা হচ্ছে সব থেকে বড় লাড্ডু, যেটা আমি গনুদাদার জন্য কাল এনেছি, তোমরা তো দেখলে। আর এদিকে আছে চিড়ে মুরকি দই ভোগ দেওয়া হয়েছে, আর তারপর আছে লুচি। বাপি সকালবেলা উঠেই লুচি বানিয়ে দিয়েছে, এই যে। আর এখানে গোটা ফল দিতে হয় 5টা, তো 5 রকম গোটা ফল দেয়া হয়েছে। আর এখানে লুচি আলু ভাজা যেগুলো আর কি দিতে হয়। আর এখানে আছে শীতের যে একটা নৈবেদ্য হয় সেটা। তো কেমন লাগলো জানিও তোমাদের এই জোগাড়টা, আমি যেরকমভাবে পুজোটা করছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। সর্বসুখ শান্তি কামনায় ওম বিঘ্ন নাশায় নাশায় পার্বতী নন্দন সিদ্ধিদাতা কামনায় যথা বিহিত গণেশ নারায়ণ ব্রহ্মায় শুভায় ভগবতী গন্ধপুষ্পে নমঃ দ্বার দেবতা দীপো নমঃ ওম নমঃ গণেশাদি নমঃ পঞ্চদেবতা নমঃ পাকরম বন্দে শৈলসুতাটুতং গণপতি সিদ্ধিং করং কর্মসু ওম ভগবতী বিঘ্ন নাশায় নাশায় পার্বতী নন্দন সিদ্ধিদাতা গণেশায় यागच्छ योगिष्ठ योशनिदेहि योशनि समाधुने नमः सूर्याय नमः जवापूषम शङ्काशं कश्यपीयं महाद्युरिं दन्तारिं सर्वपापग्न प्रणौतस्मिवापरम् एतत्पुष्पं नमो अग्नाय नमो नमः यशधूपदीप नमो अग्नाय नमो नमः फलमूलादिनैवेद्य नमो अग्नाय नमः पनार्थं नमो अग्नाय नमः नमो नारायण कण्ठवल्लि नमो त्र्यम्बके गौरी नारायणि नमस्तुतिं दुर्गावै नमो ॐ तद्विष्णु परमं परं शलाभश्रुति शूराय ॐ दिव्यचक्षुराय नमो भगवते योगेश्वराय श्रीविष्णवे नारायणाय नमो नमः पाशक्य कमलिका भजस्वति भर्जामश्रमा पद्मा समस्तं दैत्य शङ्कै लोकमातरं गौरवर्णं शुरुपञ्च सर्व ঘন্টা বাইরে সামনে এসে তোমার উঠে পড়বেন, টাইম হয়ে যাচ্ছে।
এসে কোটায় উঠে 7টা 9টা। এই দেখো আমাদের পুজো একেবারে শেষ হয়ে গেছে। এখানে এখন তাপ নেব, আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এবার আমরা সমস্ত প্রসাদগুলো সবাইকে দিয়ে দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি মাম্মা? না না, গনু দাদা। নমো করো, তুমি নমো করো, গনু দাদাকে নমো করো, হাত তুলে নমো করো। বলি বাবলি, বলি বাবলি, তোমার পছন্দ হয়েছে? কি ওটা বলো? গনু দাদা বলো মাম্মা, বলো গনু দাদা বলো। একটু নেচে দাও তো, একটু নাচো তো, একটু নাচো তো। গনু দাদা। নোংরা কোথায়? নোংরা কি করব এখানে? কি করব? তুমি এখানে বসে থাকবে? তুমি গনু দাদার সামনে খালি বসে থাকবে? ও বাইরে যাবে না? চলো বাইরে যাই, বাইরে চলো, চলো নোংরা বাইরে এসো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের একটুও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো। আরও একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থেকো, বাই।